নোয়াখালীতে রাখি হত্যার ঘটনায় সাইফুল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি মামুন এখনো ধরাছোঁয়ার বাইরে। সে স্বর্ণকার বাড়ির মৃত মমতাজ মিয়ার পুত্র। পেশাগতভাবে মামুন একজন স্ক্র্যাপ ব্যবসায়ী। ব্যায়ামগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান চৌধুরী জানান, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ঘটনার 3 দিন পর গতকাল 2রা জুন বাদ আসর জানাজা শেষে রাকিবকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। গত 31শে মে নোয়াখালীতে ব্যায়ামগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের প্রবাসী হানিফ মিয়ার পুত্র রাকিবকে একই গ্রামের স্বর্ণকার বাড়ির কতিপয় দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এদিন সন্ধ্যার পর চৌমুহনী থেকে ভবন নির্মাণ সামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে 5-6 জন একটি দল রাকিবকে পথরোধ করে টেনে হিসেবে নিয়ে মুন্সিবাড়ির পাকমুন্সির হাটের একটি ঘরে ঢুকিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে রাকিবের মা মুন্নি বেগম গত 1 জুন বাদী হয়ে ব্যায়ামগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং 8। এলাকায় এখনো থমথমে বিরাজ করছে। নোয়াখালী থেকে মোতাহার হোসেন, ফোকাস টিভি।